আজকের লেখাটি একটি চিঠি। প্রিয় আমার বাবুর বাবা, প্রায় তোমাকে চিঠি লিখি, তবু আজকে আবার তোমাকে লিখতে ইচ্ছে হলো। পথ চলতে গিয়ে তোমার সঙ্গে দেখা হলো, একে অপরকে চেনা হলো, অন্তরঙ্গতা হলো। হঠাৎ একসময় খেয়াল করলাম তুমি ছাড়া আমি অচল। জানো বাবুর বাবা, আমার জীবনটা যে এত জটিল হয়ে যাবে কখনো ভাবিনি। তোমার মতো একজন আমার এত প্রিয়, এত আপন হয়ে উঠবে কল্পনাও করিনি। মানুষ যা ভাবে না তাই তো হয়, যা সম্ভব নয় তাই আমি চেয়েছি, হয়তো তুমিও তাই চেয়েছ। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বরাবরই বেশি। কিছুদিন থেকে তুমি আমাকে এত ভালোবাসছ যে সবকিছু আমার কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। এত আদর দিচ্ছ যে সারাক্ষণ ঘোরের মধ্যে কাটছে আমার। এত আনন্দ, এত ভালোবাসা আমার জীবনে যে আবার ফিরে আসবে কখনো ভাবিনি। অবাক লাগে, তুমি কি সেই মানুষ যে পলে পলে আমাকে কষ্ট দিতে, প্রতারণার জালে আটকে রেখে আমাকে পিষে ফেলতে চাইতে? মাঝে একটি বছর কত কষ্ট দিয়েছ তুমি, আমাকে দেখিয়ে দেখিয়ে যা ইচ্ছে তা করেছ। সহ্য করতে পারতাম না, খুব কষ্ট হতো। যদি প্রতিবাদ করেছি তুমি মিথ্যে বলেছ, আমাকেই দোষারোপ করেছ, ঘৃণার দৃষ্টি দিয়ে আমাকে দগ্ধ করেছ। ওই একটি মেয়ের জন্য আমার জীবন কি দুর্বিষহ হয়ে উঠেছিল? জানো, সেসব দিনগুলো মনে পড়লে বোবা হয়ে যায়। তুমি আমার মনের ওপর অত্যাচার করেছিলে, এজন্য আমি আজও খানিকটা অসুস্থ। এখন তুমি বলো ওসব কথা মনে রেখো না। ভুলতে তো চাই, কিন্তু মানুষ সুখের কথা যত সহজে ভুলতে পারে, কষ্টের কথা তত সহজে ভুলতে পারে না। তাই আমি মনে করতে না চাইলেও মনে পড়ে যায়। তুমি কি ভুলতে পারবে তাকে যার জন্য আমাকে এত কষ্ট দিয়েছ? পারবে না, তোমার পক্ষে তা সম্ভব নয়। বরং সে যদি আবার তোমার কাছে আসে, তুমি হয়তো আবারও আমাকে কষ্ট দেওয়া শুরু করবে। কেউ কি সহ্য করতে পারে বলো, তার ভালোবাসার মানুষের অন্তরে আরও একটি সত্তা বসবাস করুক? তুমি কি সহ্য করতে পারতে যদি আমি এমন করতাম? তুমি হয়তো আমাকে মেরেই ফেলতে। মাঝে মধ্যে তুমি এমন আচরণ করো যেন আমি তোমার সত্যিকারের বউ। নানান ব্যাপারে আমার পায়ে অদৃশ্য শিকল পরাও তুমি। তোমার বেঁধে দেয়া সমস্ত আদেশ এবং নিষেধ মেনে চলার চেষ্টা করি, তবু একটু ভুল হয়ে গেলেই তুমি অবুঝের মতো রেগে যাও। আশপাশে মানুষের ভিড় আর মনে থাকে না তোমার, যা ইচ্ছে তাই বলো। অপমানে নীল হয়ে যায় আমি, চোখে পানি এসে যায় আমার। ঠিক তখনই তুমি হাসতে শুরু করো। তখন তোমাকে দেখতে কি যে সুন্দর লাগে, আমার মন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। হঠাৎ তোমার সুন্দর চোখ দুটো দিয়ে এত গভীরভাবে আমাকে দেখো যে কেমন অবশ হয়ে যায়। তুমি যখন পাশে থাকো তখন আর কোনো কিছু দেখতে ইচ্ছে হয় না আমার। তবু তুমি কত কিছু দেখতে বলো, অনিচ্ছা সত্ত্বেও আমাকে সেগুলো দেখতে হয়। বিশ্বাস করো, তোমার থেকে চোখ ফিরিয়ে অন্য কিছু দেখার কোনো আগ্রহ কখনো আমার হয় না। তুমি রাগের মাথায় কত কিছু বলে ফেলো, পরে মাথা ঠান্ডা হলে যখন আমি মন খারাপ করি তখন হাসতে হাসতে বলো, এত কথা মনে রাখতে নেই, মাথা ঠিক ছিল না তাই বলেছি, সত্যি সত্যি বলিনি। সেদিন বললে আমার সঙ্গে থাকলে কখনোই তোমার কোনো অসুখ করবে না। তুমি কি সত্যি বলেছ, নাকি তখনও মাথা ঠিক ছিল না? কারণ তখন আমি পাশে থাকায় ভীষণ পাগলামি করছিলে। মাঝে মধ্যে
তুমি মানুষজনের সামনে এমন পাগলামি শুরু করো যে আমি খুব অসহায় হয়ে পড়ি। তখন নিজেকে খুব নিঃসঙ্গ মনে হয়। তুমি যখন অমন পাগলামি করো তখন আমার খুব ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরে চুপচাপ বসে থাকতে, কিন্তু মানুষের ভিড়ে তা হয়ে ওঠে না। তখন আমার মন খুব খারাপ হয়ে যায়। তোমার আমার মধ্যে কখনো বিচ্ছিন্নতা আসবে এটা ভাবতে আমার বড় কষ্ট হয়। এমন হলে আমার জীবন থেকে হাসি আনন্দ সব হারিয়ে যাবে। যদি আমরা সারা জীবন একসঙ্গে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কেন যে তুমি এত দেরি করে এ পৃথিবীতে এলে? আমার চেয়ে আর কয়েক বছর আগে এলে এমন কি ক্ষতি হতো? শুধু এইটুকু ভুলের জন্য চিরটা জীবন তিলে তিলে দগ্ধ হতে হবে আমাকে। এই সমাজ আমাদের ভালোবাসা মেনে নেবে না। শুধু এই সমাজের রক্ত চোখের জন্যই আমরা আমাদের শেষ করে দেব। তুমি কেন কোনো উপায় বের করতে পারো না বাবুর বাবা? বাবুর বাবা, তুমি কি রাগ করছো আমাদের কথা সবাই জানলো বলে? আসলে জানো, তুমি আমার জীবনে এমন একটা কিছু যে সবাইকে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে। তোমার সত্যিকার ভালোবাসা আমিই পেয়েছি, আর কেউ এর অধিকার করতে পারে না। সবাই জানুক, পৃথিবীর কোনো প্রান্তে দুজন মানবী স্বর্গীয় ভালোবাসার বন্ধনে জড়িয়ে আছে। তারা কখনো এক হতে না পারুক, একে অপরকে ভালোবেসেই তারা জীবনের শ্রেষ্ঠ সুখ অনুভব করে। বাবুর বাবা, আজ সবাই জানুক আমি তোমার সন্তানের গর্বিত মা হতে চাই। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি বাবুর বাবা। জীবনের কোনো এক সময় তুমি এসে তোমার ভালোবাসার স্মৃতি আমাকে দিয়ে যেও। জীবনের প্রতি মুহূর্তে আমার ভালোবাসা নিয়ে তুমি নিজেকে রাঙিয়ে নিও। ইতি, তোমার সোনা বউ। গল্পটি এখানেই সমাপ্ত। কেমন লাগলো এই গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে, আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা। সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন। আপনার গল্পের অপেক্ষায় থাকলাম। আজকের মতো বিদায়।